দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সরওয়ার, বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আসলে খালেদা জিয়ার ব্যাপারে এখন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন আমাদেরকে কিছু গণমাধ্যমে কিছু বলেননি, যার কারণে আপনাকে আসলে সঠিকভাবে কারেক্ট কোনো নিউজ দিতে পারছি না। কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে যেসব বিষয়ে জানতে পারছি যে খালেদা জিয়া তো আসলে বিভিন্ন রোগে আক্রান্ত, তো এই জন্য তার অত্যন্ত সতর্কতার সাথেই তার চিকিৎসাগুলো করতে হচ্ছে এবং তাকে যে বিদেশ নিয়ে যাওয়ার কথা আছে সেটাও কিছুটা পিছিয়েছে। এবং হয়তো আমরা আবারও আজকে বিএনপি নেতৃবৃন্দকে বা মিডিয়া সেলের পক্ষে বা প্রেস উইংকে বলেছিলাম যে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা একটু জানানোর জন্য জাহিদ ভাইকে। উনিও আসলে ব্যক্তিগতভাবে খুব ব্যস্ত আছেন, যার কারণে ওই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এত ব্যস্ত এবং এটা আসলে পুরোপুরি সিদ্ধান্ত না আসা পর্যন্ত উনি আমাদেরকে জানাতে চাচ্ছেন না, কারণ যে কোনোভাবে কোনো কিছু জানিয়ে বিভ্রান্ত করতে চান না। আরেকটা জিনিস বলে রাখি, খালেদা জিয়া আসলে যে ধরনের রোগী, এই রোগী আসলে যে কোনো সময় ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। তাই আমাদেরকে যেটা বললেন, আমাদের এক ডাক্তার বললেন যে আসলে সতর্কতার সাথে সবকিছু পর্যবেক্ষণ করেই তারপর আমরা আসলে জানাতে চাই। আমরা এমন কিছু করতে চাই না এখন একটা বললাম আর কিছুক্ষণ পর সেটা আবার উল্টে গেল। তো এই জন্য আসলে সবকিছু মিলিয়ে তারা ধীরস্থির হয়ে সবকিছু কনফার্ম হয়েই আসলে গণমাধ্যমের সাথে কথা বলতে চান। আরেকটা জিনিস বলে রাখি, কিছুক্ষণ আগে এখানে একটা গণমাধ্যম কর্মীদের মাঝে হুড়োহুড়ি শুরু হয়ে গেছে যে জোবায়দা রহমান হয়তো আসছেন বা আসবেন, তবে এখন পর্যন্ত তিনি হসপিটালে আসেননি। সবারই একটা আগ্রহ যে কখন আসবেন। বিএনপির পক্ষ থেকে এখনো জানানো হয়নি যে তিনি আসলে কখন তার শাশুড়ির কাছে আসবেন বা এই চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো কি হচ্ছে কি হবে এই বিষয়গুলো আমাদেরকে কখন আমরা যখন জানতে পারবো সে নিয়ে এখানে আমাদের যেমন আগ্রহ আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে, বিভিন্ন নেতাকর্মীদের মাঝে, আশেপাশের লোকজনের মাঝে বিভিন্ন উৎকণ্ঠা আছে। আমরা আশা করছি যে হয়তো দুপুরের পরে একটা কোনোরকম একটা ভালো একটা কনক্রিট কোন তথ্য আমরা পাবো, সেটা AZM জাহিদ হোসেনের মাধ্যমে। তখন আসলে পুরোপুরি বলা যাবে। এছাড়া বিভিন্ন খবর বেরিয়েছে গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন আপডেট, কিন্তু আসলে এই বিষয়গুলো আবারও বিএনপির পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে ডাক্তার AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কোনো বক্তব্যকেই যেন আমরা আমলে না নিই অথবা পরিবেশন না করি। তো আসলে আমরা এখন জাহিদ ভাইয়ের বক্তব্যের জন্যই অপেক্ষা করছি। দেখা যাক কখন জাহিদ ভাই আমাদের কাছে ম্যাডামের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন। সরওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে অবস্থান করুন। আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবরাখবর। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি সরওয়ার, আহমেদ সরওয়ার, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর।